সবাই কেমন আছেন? পরন্ত বিকেলে দেখেন চলে আসছি বাইরে মরুভূমির প্রান্তরে। দেখেন কোথাও কিছু নেই, কিছুই দেখা যাচ্ছে না, শুধু আমি আর আমার পাশে পড়ে থাকা একটা গাড়ি দূরে দেখা যাচ্ছে। ওই গাড়িটা আসলে কেন এই মরুভূমিতে পড়ে আছে, চলুন একটু সামনে যাই, গিয়ে দেখবো আসলে ঘটনা কি, কারণ কি, জানার একটু চেষ্টা করবো। চলুন। তো এই মুহূর্তে আমরা চলে আসলাম গাড়ির একদম কাছাকাছি নিকটে। দেখেন কিছু পাখি আশেপাশে আছে, উড়ে চলে যাচ্ছে, চড়ুই পাখি। তো আসলে এই গাড়িটা এখানে দেখেন আপনারা অনেকদিন যাবত এখানে পড়ে আছে। এটা একটা ট্যাঙ্কার গাড়ি, দেখেন এর মধ্যে সম্ভবত পানি লোড করে নিয়ে আসে এবং এখানে সম্ভবত উট, দুম্বা আর ভেড়া জাতীয় যে প্রাণীগুলো আছে গৃহপালিত, তারা মরুভূমির প্রান্তরে চড়াই থাকে এবং এটার মধ্যে তাদের যে পেশা নিবারণ করার জন্য এই সমস্ত ছোট ছোট গাড়ি ব্যবহার করা হয়। বিভিন্ন জায়গা থেকে তারা পানি নিয়ে আসে এই গাড়ির মধ্যে। দেখেন দর্শক, এখানে একটা বাসা তৈরি করছে পাখি, চড়ুই পাখি ভিতরে। জানি না আরো কত কি এখানে আছে, কাছে যাওয়াটা ঠিক হবে না। সাপ, আমরা জানি মরুভূমিতে অনেক সাপ, বিষাক্ত সাপ এখানে থাকে। তো হয়তো বা এখানে কোনো সাপও থাকতে পারে ঘাপটি মেরে, সেই জন্য আমি নিরাপদ দূরত্ব অবলম্বন করতেছি। আর বিশেষ করে আসলে গাড়িটা এখানে রাখছে সম্ভবত নষ্ট হয়ে গেছে। দেখেন গাড়ির চাকার কি অবস্থা, চাকার অবস্থা খারাপ, একদম ফেটে যায় যায় অবস্থা। এর মধ্যে আছে, বাতাস আছে, চাকাগুলা প্রত্যেকটা চাকাই ভালো আছে, কিন্তু মেশিনের কোনো প্রবলেম হচ্ছে, যে কারণে গাড়িটা এখানে, যে গাড়ির যে মালিক সে ফেলে রেখে গেছে, পুরাতন হয়ে গেছে অনেক, এটা সারতে গেলে অনেক টাকা পয়সা লাগে, যে কারণে এটা ফেলে রেখে গেছে। আর আপনারা হয়তো জানেন এখানে পুরাতন গাড়ি কেউ আসলে ব্যবহার করে না, পুরাতন নষ্ট হয়ে গেলে সেটাকে আবার নতুন গাড়ি সেটা ফেলে দেয়, নতুন গাড়ি রিপ্লেস করে। এটা এখান থেকে নেয়নি, বিকাশ নিয়ে যাওয়ার জন্য যে হবে সেই খরচটা যে গাড়ির মালিক শেয়ার করতে চাচ্ছে না, যে কারণে মরুভূমিতে ফেলে রেখে গেছে। তো যাই হোক, আপনাদের কি মতামত দর্শক জানাবেন, এই গাড়ি নিয়ে আপনাদের কোনো কৌতূহল থাকলে সেটাও জানাবেন অবশ্যই। আর দেখেন যে এখানে একটা গাড়ির যে চাকা, সেই চাকাটাকে তারা মডিফিকেশন করে একটা পাত্রের মতো করে তৈরি করছে। আমাদের গ্রাম বাংলায় যেরকম মাটির পাত্র তৈরি করি খাওয়ানোর জন্য, গরু অথবা ভেড়া, ছাগল এগুলোকে খাওয়ানোর জন্য, সেই ওনারা পাত্র খুব সুন্দর একটা বুদ্ধি খাটিয়ে পাত্র তৈরি করছে, যেখানে পানি এখানে রাখা যায় এবং ছাগল, এই কারণে। তো যারা প্রথম দেখছেন এই রকমের গাড়ি অথবা এই রকমের মরুভূমিতে এরকম করে থাকা টায়ার দিয়ে কীভাবে তৈরি করছে, এটা যারা প্রথম দেখছেন অবশ্যই আপনাদের অনুভূতিগুলোকে জানাবেন। ওই দেখেন সামনে আরও দুইটা টায়ার আছে, এই টায়ারগুলো এখানে রাখছে। দেখছেন সূর্য প্রায় অস্তমিত যাচ্ছে পশ্চিম আকাশে। দেখেন এখানে সম্ভবত এটা সান্ডা, হ্যাঁ সান্ডা বলি না আমরা, সান্ডার গর্ত সম্ভবত, হ্যাঁ সান্ডা, আর না হলে কোনো সাপের গর্ত হতে পারে। দেখেন এখানে আশপাশ এই সাপ বা সান্ডা যেই হোক না কেন অনেক চলাচল করছে, এখানে মুভমেন্ট আছে অনেক। দেখেন যে মাটিতে বালির মধ্য দিয়ে এর চলাফেরার যে দাগ, চলাফেরার তার যে এটা মাস্ট একটা এখানে সান্ডা আছে 100%। কারণ দেখেন দর্শক, এখানে সান্ডার যে লেজ, সেই লেজের একটা দাগ, সেই দাগটাকে আমরা লক্ষ্য করতেছি। দেখেন এখানেও সান্ডার লেজটা একটু প্যাচের মতো একটু থাকে আর কি, একটু মসৃণ হয় না, একটু অন্যরকম এরকম দাগ হয় আর কি লেজের মধ্যে। সব জায়গায় দেখেন দর্শক, সব জায়গায় এরকম দাগ আছে। তো আমরা ধরে নিতে পারি যে এখানে একটা সান্ডা আছে, হতে পারে সাপও থাকতে পারে। এখানে পানি ছিল এখানে, যেখানে থাকে আসলে গাছ খুব সহজে জন্ম নেয়।
আর এই সমস্ত গাছ মরুভূমিতে খুব সহজেই বেড়ে ওঠে, কোনো অসুবিধা হয় না। তো যাই হোক, এই ছিল আজকের মতো। এখানে দেখেন বহু দূর দূর দূরান্তে প্রান্তরে কোনো কিছু দেখা যাচ্ছে না, কোনো কিছু দেখা যাচ্ছে না গাড়িটা ছাড়া। ওইদিকে কিছু জনমানব ক্যাম্প আছে, ওইদিকে দেখা যাচ্ছে। তো যাই হোক, সন্ধ্যা হয়ে আসছে, আমি এখন আমার বাসায় চলে যাব। তো সবাই দোয়া করবেন, ভালো থাকবেন। আল্লাহ হাফিজ, সালাম আলাইকুম।